বলেছিলাম আপনাদের পরের ভিডিওতে কিলার হোয়েলের শো দেখাবো। প্লিজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সত্যি এনজয় করবেন। কামোগাওয়া সি ওয়ার্ল্ডে এই হত্যাকারী তিমির শো কিন্তু প্রচণ্ড ফেমাস। সবার মতো আমরাও খুব মজা করেছি। জানেন তো 30 মিনিটের এই শো সারাদিনে 4 বার হয়। এই হত্যাকারী তিমিকে ট্রেনিং দিয়ে তারপর ওদের এই পারফরমেন্স সত্যি খুব একটা সহজ ব্যাপার নয়। আর ট্রেনারদের স্কিল দেখে তো আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। এত সামনের থেকে কিলার হোয়েল দেখছিলাম, তাদের গাগুলো তো একদম সাংঘাতিকভাবে চকচক করছিল। আমরা তো একদম সামনের দিকেই বসেছিলাম। আর সব থেকে মজার ছিল এই কিলার হোয়েলের লেজ দিয়ে জলের ঝাপটা। এই কারণেই দেখুন বেশিরভাগ জন কিন্তু রেনকোট পরে বসে আছেন। আমি আর ফুজির পাপা রেনকোট পরেছিলাম, কিন্তু ফুজিকে পরানো যায়নি। ওর পাপা একটা রেনকোট হাতে নিয়ে ওকে মাঝে মাঝেই প্রটেক্ট করছিল। জানেন তো এখানে কিন্তু 3টে কিলার হোয়েল থাকে। ওদের 3 বোনের নাম হলো লাভি, লারা আর র্যান। লাভির একটা মেয়ে আছে লুনা, ও জাপানের অন্য একটা অ্যাকোরিয়ামে থাকে। জানেন তো জাপানের কিন্তু এই কামোগাওয়া সি ওয়ার্ল্ডেই প্রথম হত্যাকারী তিমির ব্রিডিং শুরু হয়। ট্রেনাররা এতটাই দক্ষ, এই মারাত্মক কিলার হোয়েলের সাথে কি সুন্দর খেলা দেখিয়ে চলেছেন। আর হ্যাঁ, আমরা যখন শেষের শোটা দেখেছিলাম বসে, তখন কিন্তু 2টো হোয়েলই পারফর্ম করছিল। দেখুন কি সুন্দর ট্রেনারের কথা মতো মুখ খুলছে, লেজ নাড়াচ্ছে। আর এই আছাড় খেয়ে জল দিয়ে সবাইকে ভেজানোটা তো ছিল একদম অন্যরকম মজা। বুঝি আবার ওর পাপাকে বলছিল কেন করছো, শেষে বুঝতে পেরেছে হোয়েল ওরকম ভিজিয়ে দিচ্ছিল। ফুজির গায়ে আবার জল চলে আসলে ও বারবার বলছিল নটি করো না হোয়েল, বাড়ি চলে যাও। জানেন একটি কিলার হোয়েলের ওয়েট ছিল প্রায় 4500 কেজি, লেন্থ প্রায় 18-20 ফুট করে। আমাদের ফুজির অবস্থা দেখুন, ভিজে টিজে একাকার হয়েছে। ওই দিন বাড়িতে এসে ফুজি গ্যালারির মতো করে সাজিয়ে ফেলেছিল ওর টেডি আর পুতুলগুলোকে। পেছনে ও একটা টুল নিয়ে বসে গেছে। তারপর ওদের বলছিল চলো তোমাদেরকে এবার কিলার হোয়েলের শো দেখাই। তারপর থেকেই এখানে আমরা প্রতিদিনই কিলার হোয়েলের শো দেখছি ফুজির ইমাজিনেশনে। তিমি এবার আমাদের বাই করে দিয়ে চলে গেল ওর ট্রেনারদের কাছে। ওদের মাছ, বরফ এসব খাওয়ানো হচ্ছিল পুরো শোটা চলাকালীন। আর একটা জিনিস খুব লক্ষ্য করেছি, ট্রেনাররা ওদের পারফরমেন্সের জন্য খুব অ্যাপ্রিসিয়েট করছিলেন। ফুজির তো স্নান, লাঞ্চ এখানেই সব হয়ে গেছে। ফুজির তো আর বাই করার যেন শেষই হচ্ছিল না। ফুজিকে চেঞ্জ করিয়ে অ্যাকোরিয়াম ঘুরে আমরা তারপর বাড়ি ফিরি। আজ তাহলে ভিডিও শেষ করি কিলার হোয়েলের বাই বাই দিয়ে।